আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? 2025 সালের নিউ ভিডিও নিয়ে আপডেট দিচ্ছি। দেখেন প্রবাসী নামক জেলখানার মধ্যে কিভাবে কাজ করে মানুষ, দেখেন প্রবাসের মধ্যে কিভাবে কাজ করে, দেখেন এই দেখেন অবস্থা দেখা দিচ্ছি। ভাইয়া একটু বক্তব্য রাখতে পারেন? হ্যাঁ ভাই, কি বক্তব্য রাখবো বলেন। বলছি ভাই, যে কাজ করতেছেন এটা আপনার কিরকম ফিলিংস লাগতেছে? এত কষ্টের কাজ ভাই, অনেক খুব কষ্ট ফিল হয়, অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। বলতেছি ভাই, এত শিবের মধ্যে আপনি কিভাবে কাজ করতেছেন ভাই? এখন তো একটা ভালো লাগবে ভাই, তাছাড়া কোনো একটা মানুষ যাওয়ার মতো পরিস্থিতি নাই ভাই। দেখেন নিচে কয়তলা ভাইয়া, দেখেন ওরে বাবা, নিচে 3 তলা ভাই। এত উপরে এত রিক্সের বার কাম করতেছেন, আপনার মনে ব্যথা লাগতেছে না, কষ্ট লাগতেছে না? না ভাই, কষ্ট সারা মাস কষ্ট করার পরে টাকা পেলে, ফ্যামিলির কাছে টাকা পাঠালে কষ্টটা ভুলে যায়। দেখেন পরিবার ভাবে ছেলেটা মনে হয় টাকার মালিক, টাকার বস্তা কামাই করে। দেখেন কত কষ্টে কাম করে এই কাজটা। দেখেন একটা জিনিস, যে মানুষ সুখে থাকলে আমরা সুখে থাকবো। প্রবাসী মানে কষ্ট পাই। দেখেন একটা জিনিস, যে ফ্যামিলি চিন্তা করে ও কত বড় রিক্স নিচ্ছে। 3 তলা, যদি একবার পাওয়াটা স্লিপ করে তাহলে শেষ অবস্থা। দেখছেন এই চিপের মধ্যে ফর্ম ঢুকাচ্ছে। কাজটা সহজ কিন্তু কাজের রিক্সের পার অনেক রিক্স। দেখেন এক পাও ঝুলে রয়েছে, দেখেন এক পাও নিচে 3 তলা। দেখেন ভাই, কথা হলো যে এখানে তো পরিবার দেখতে আসে না, আমরা কত কষ্ট করে টাকা উপার্জন করে তাদেরকে হেল্প করি বা তাদেরকে সাহায্য করি, কিন্তু তারা কোনো বুঝে না, বুঝছেন। এখন মনে করেন যে তারপরে নানা কিছু কথা বললে। আচ্ছা ভাই, এই যে এখানে অল্প সীমিত, আমি শুনলাম যে মালদ্বীপের বেতন কম ভাই। সেই কিন্তু এত কষ্টে কাজ করতেছেন, দেশে যাবেন না? এত কষ্টে কাজ কি সম্ভব ভাই? দেশে যাবো, দেরি আছে। তো এত পরিবারের জন্য কি এত কষ্ট করা সম্ভব? একটা ছেলে মানেই জীবন নষ্ট, ছেলে যে জন্মানেই ভুল, তাই না ভাইয়া? কিছু করা নাই, পরিস্থিতি শিকার কি করবো মানে। থেকে মানে দালালের মাধ্যমে আইসে, এটা মানে রেস্টুরেন্টের ভিসা দিয়ে বলছে যে রেস্টুরেন্টে কাজ করবে। আইসা মনে করেন এখানে ফাইসা গেছে, মানে এখানে রাজমিস্ত্রির কাজে দিছে। আমরা যখন আনে তখন বলছিল যে তোমার ভালো একটা কাজ দেবো, ভালো প্রতিষ্ঠানে একটা কাজ দেবো। আনার পরে আমাকে এইদিকে মনে করে এই কাজে রেখে দিচ্ছে, বুঝছেন। ফোন দিই, ফোন ধরে না। দালালের, আপনারা যদি বিদেশ আছেন তো কখনো দালালের পক্ষ করে আসবেন না। দালাল মানে ভাই ভুল, দালাল মানে মনে করেন ভুয়া, সবকিছুই ভুয়া। এখনো যারা মনে করেন দালালের মাধ্যমে ধরুন, দেখেন খুব কষ্ট করে বানাইতেছে। দেখেন যদি পাওয়াটা স্লিপ করে শেষ। দেখেন এত রিক্সা একবার কাম করে ফলটা। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সফলতা ফিরে পায়। আর আমার জন্য দোয়া করবেন ভাই। আসসালামু আলাইকুম।